বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দীপান্বিতাস ডিজিটাল ডায়েরিতে। আমি দীপান্বিতা চলে এসেছি আমার ডিজিটাল ডায়েরির একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আজ আমার জন্মদিন, তাই আমি আর বাবা মা আমরা যাচ্ছি নৈহাটির বড় মার কাছে। আর তাই ভাবলাম বড় মার জন্য নিজের হাতে বানানো কিছু ক্যান্ডেলও সাথে করে নিয়ে যাই। আর এই 5টা ক্যান্ডেল আমি বড় মার জন্য বানিয়েছি। যাওয়ার পথেই দেখতে পেলাম বেশ সুন্দর লোকনাথ বাবার আশ্রম। তো এই নিয়ে বড় মার কাছে এটা আমার দ্বিতীয়বার যাওয়া হচ্ছে। জানো তো, নভেম্বর থেকেই 2-3 বার প্ল্যান করেছিলাম বড় মার কাছে যাব বলে, কিন্তু কোনো না কোনো কারণে সেই প্ল্যান ক্যান্সেলই হয়ে যাচ্ছিল। তবে ফাইনালি আজ যেতে পারছি, হয়তো এটাই মায়ের ইচ্ছে ছিল। এই রাস্তাটা দেখো কি সুন্দর দেখতে, দুধারে সবুজ, আমার তো দেখে চোখ জুড়িয়ে গেল। তো গল্প করতে করতে চলেই এলাম মন্দিরে। তো চলো এবার লাইনের দিকে যাওয়া যাক। আজ দেখছি প্রচণ্ড ভিড়, বেশ লম্বা একটা লাইন হবে, তাই মা বাবা আগে এগিয়ে গেল লাইনের দিকে। আর এখানে সুন্দর একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা তোমাদের দর্শন করিয়েই আমি যাব লাইনে। তো দেখতেই পাচ্ছ এখানে কি সাংঘাতিক ভিড়, আর কত মানুষ এসছে আজ পুজো দিতে। তো আমি আমার পুজোর ডালা নিয়ে নিয়েছি, আর ডালাতে আমি আমার বানানো ক্যান্ডেলও নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কি লম্বা লাইন, এই লাইনের শেষটা কোথায় আমি এখনো খুঁজে পাচ্ছি না, আর আমার বাবা মাকেও আমি আর দেখতে পাচ্ছি না। তো যাই হোক, চলো লাইনটা ফলো করতে করতে এগোতে থাকি। এত লম্বা লাইন কোনো দুর্গাপুজোর প্যান্ডেলও আমি আজ অব্দি দেখিনি। তোমাদের নৈহাটিতে সেরকম এক্সপিরিয়েন্স হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু আমার তো মনে হচ্ছে আমি নৈহাটি থেকে কাকিনাড়া চলে এসেছি, এতটাই লম্বা লাইন। লাইনের শেষটা খুঁজতে খুঁজতেই অবশেষে বাবা মাকে পেয়ে গেছি। আর দেখো আমাদের পেছনেও লাইনটা কতটা লম্বা। দেখো ডগিগুলো লাইন দিয়েছে বড় মাকে দর্শন করবে বলে। ওই যে একজনকে দেখো, ও হচ্ছে নাস্তি, ঘুমই ওর জীবন। আর এখানে এক কাকু বেশ সুন্দর গান গাইছে। আর ওকে মনে হচ্ছে ও বেশ স্বাস্থ্য সচেতন। চকলেট বিস্কিটও কিছুতেই খাবে না, চকলেট বিস্কিট ছাড়া ওকে যাই বিস্কিট দেওয়া হচ্ছে ওর টপাটপ খেয়ে নিচ্ছে। গঙ্গা দেখলেই মনে একটা শান্তি অনুভব হয়, ইচ্ছে করছে লাইন থেকে বেরিয়ে গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকি। আর এই যে দেখো এখানে একটা পার্কও রয়েছে, আমি বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর দেখতে এই পার্কটা। আমার তো ইচ্ছে করছে ঢুকেই দোলনায় দোল খাই, আর সাথে গঙ্গার হাওয়া। আর দেখো কি সুন্দর, আমার তো দেখে মনে হচ্ছে এটা উট পাখি। আমি এক্স্যাক্টলি নামটা বলতে পারছি না, তোমরা যদি নাম জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। তো পার্কের মধ্যে বেশ ছোটখাটো একটা চিড়িয়াখানাও আছে দেখতে পাচ্ছি। তো আমার তো মনে হয় সময় কাটাবার জন্য এটা বেশ সুন্দর একটা জায়গা। এখানে অনেকেই বাড়ির লোককে লাইনে দাঁড় করিয়ে গঙ্গার পাড়ে গিয়ে বসেছে, কিন্তু আমার সেই উপায় নেই, কারণ বাবা মার পক্ষে এতক্ষণ লাইনে দাঁড়ানো সম্ভব নয়। তাই আমি একাই লাইনে দাঁড়িয়ে রয়েছি আর দূর থেকে গঙ্গাটা উপভোগ করছি। এখানে বেশ সুন্দর সুন্দর কালারের ছাগল আমি দেখতে পেয়েছি। আমি আগে সবসময় কালোই দেখেছি, তবে নানান রকমের কালারের আমি আগে কখনো দেখিনি। এটা যেহেতু পৌষ মাস, তাই সবার পুজোর ডালাতেই এই মূলো রয়েছে, আর মূলোর এই পাতা ছাগলের প্রচণ্ড প্রিয় খাবার, তাই ওরা প্রত্যেকের কাছে গিয়ে সেই পাতাগুলো খাওয়ার চেষ্টা করছে। আর এতক্ষণ তোমরা যেই পার্কটা দেখতে পেলে তারই এন্ট্রি গেট হচ্ছে এটা স্বপ্নবীথি পার্ক, যার এন্ট্রি ফি 20 টাকা। বাড়ির বয়স্কদের এবং বাচ্চাদের পক্ষে তো অতক্ষণ লাইনে দাঁড়ানো সম্ভব নয়, তাই আমার মনে হয় এই পার্কটা তাদের জন্য বেশ ভালোই একটা অপশন। পার্ক থেকে কিছু দূর এগিয়েই ব্রহ্মময়ী মায়ের মন্দির। তো আমি মাকে বললাম, মা তুমি এখন লাইনে দাঁড়াও কিছুক্ষণ, আমি যাই ব্রহ্মময়ী মায়ের মন্দিরটা একবার দর্শন করে আসি, আর আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও। তো ভীষণ সুন্দর একটা মন্দির দেখতেই পাচ্ছ, আর এখানেও প্রচুর ভিড়। ব্রহ্মময়ী মা এখানে ছোট মা নামেও পরিচিত। তো মায়ের মূর্তিটা দেখো কি অপূর্ব দেখতে। আমি বেশ ভালো সময়েই এসেছি, এখন মায়ের পুজো শুরু হয়েছে। অনেকেই দেখো এখানে দণ্ডি কাটছে। তবে কি জানো তো, লাইন যতটাই লম্বা হোক না কেন, আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, কিন্তু লাইনে বোর ফিল করিনি। এটাই হয়তো মায়ের মহিমা। দেখো হঠাৎ করে লাইনের মধ্যেই গরুটা চলে এসছে, ওকে দেখে অনেকেই বেশ ভয় পাচ্ছিল, তবে আমার বেশ ভালো লেগেছে।
তো বহু প্রতীক্ষার পর আমরা এখন মন্দিরে ঢুকছি, আর এখানে বেশ সুন্দরভাবে রেলিংয়ের মাধ্যমে 5টা লাইনে ডিভাইড করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ সবাই বেশ জিগজ্যাগ ভাবে যাচ্ছে। ফাইনালি মাকে দেখতে পেলাম। এই সময়টা কি যে ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা প্রথমবার যখন এসেছিলাম এই গেটটা দিয়েই আমরা ঢুকেছিলাম। তার একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এই গেটটা দিয়েই আমরা প্রথমবার এন্ট্রি করেছি। তার জন্যই আজ যখন আমরা প্রথমে এসে এখানে এসছি দেখছি কোনো লাইনই নেই। আমরা তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, মন্দির কি বন্ধ? তারপর দেখলাম লাইনটা ওরা ঘুরিয়ে দিয়েছে, যেহেতু অনেকটা লম্বা লাইন হয়েছে। এবার তোমরা মন ভরে মাকে দর্শন করে নাও। আজ প্রচণ্ড ভিড় বলে পুজোর ডালার থেকে ফুল মিষ্টি কিছুই প্রায় নিতে চাইছিলেন না ঠাকুরমশাই। তবে আমার বেশ ভালো লেগেছে, ঠাকুরমশাই নিজে থেকে আমার হাতে বানানো ক্যান্ডেলটা নিয়ে মাকে দিয়েছেন। আমার খুব ইচ্ছে ছিল মায়ের ভোগ খাওয়ার, কিন্তু প্রথমবার সেই সুযোগটা আমার হয়নি, কারণ প্রথমবার যেহেতু অতটা ভিড়ও ছিল না, তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিল, আর তখন ভোগের সময়ও হয়নি। তবে আজকে 3 ঘন্টার লাইনের জন্য সেটা পসিবল হলো। তাই যা হয় ভালোর জন্যই হয়। এখানে সবাই মায়ের প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। এই লাইনটাও দেখো বেশ লম্বা। এখানে আর মা বাবা যায়নি, আমি গিয়েই এক বাটি খিচুড়ি ভোগ নিয়ে চলে এসেছি, আর এটাই আমরা 3 জনে মিলে খেয়েছি। ভীষণ ভালো খেতে ছিল এই খিচুড়িটা, আমার তো দারুণ লেগেছে খেতে। তো এই খিচুড়ি খেয়েই আমরা এখন যাব লাঞ্চ করতে। চলে এসেছি আমরা লাঞ্চ করতে। আমরা প্রত্যেকে প্রচণ্ড ক্ষুধার্ত। তো এখানে আমি আর মা নিয়ে নিয়েছি লুচি আর তরকারি, কিন্তু বাবা খায়নি। তারপর আমরা 3টে ভেজ থালি নিয়েছি। আজ এমনিতেও আমাদের ভেজ, আর এই রেস্টুরেন্টগুলোতে শুধু ভেজই পাওয়া যায়। তাই যারা তোমরা ভেজিটেরিয়ান তাদের জন্য কোনো অসুবিধেই নেই। তো আমাদের ভেজ থালিতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, আমার আর মায়ের ছিল ফুলকপির তরকারি, আর বাবার ছিল বাঁধাকপি আর পাঁপড় চাটনি। তো খাওয়াটা ভালোই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে, আর মা বাবাকে বললাম তোমরা রিক্সা নিয়ে এসো, কারণ বাবার কাছে এখন 5 লিটারের গঙ্গার জল রয়েছে। তবে বাবা মা বলছে না, আমাদের রিক্সাটা বেশ বড়, তুমিও চলে এসো। তো এখানে উঠে আমার বেশ মজা লাগছিল। এক রিক্সায় আমরা 3 জন। আমরা উঠে পড়লাম বাসে। তো দেখো কি সুন্দর গ্রিনারি। তবে এখন কিন্তু আমরা বাড়ি যাচ্ছি না, আমরা যাচ্ছি বারাসাতের বড় মার মন্দিরে। বারাসাত লরি স্ট্যান্ড বড় মায়ের মন্দিরের কথা তোমরা নিশ্চয়ই অনেকে শুনেছো, দেখেওছো, কিন্তু যারা তোমরা দেখোনি তাদের জন্য আমি একবার মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বারাসাতের লরি স্ট্যান্ডের পাশেই এই বড় মার মন্দির। তো চলো এবার বাড়ি যাই, আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমার বার্থডে কেক, যেটা বাবা মা আসার সময় নিয়ে এসছে। তো আমার ফেভারিট রেড ভেলভেট বাবা আমার জন্য কিনেছে। তো ভীষণ ভালো লাগে আমার রেড ভেলভেট খেতে। তো এখানে আমার নিকনেম জুই লেখা হয়েছে, কিন্তু দেখো যে ইউ থেকে আইটা দূরে চলে গেছে। তো যাই হোক, সেটা কোনো ইস্যু না। তবে কেকটা খেতে অপূর্ব ছিল। তবে কেক কাটিংয়ের কোনো ক্লিপই আমি নিতে পারিনি, কারণ সেই সময় আমার মোবাইলের ব্যাটারি একদমই ডাউন হয়ে গেছিলো। আর সেদিন যেহেতু আমাদের ভেজ ছিল, তাই আমরা কোনো রকম খাবার দাবারের মা আয়োজনই করতে পারিনি, সেটা করেছিল পরদিন। তাই পরদিন কি কি খাবার মা আমার জন্য বানিয়েছে সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো, না হলে বার্থডে ব্লগ তো কমপ্লিটই হবে না, তাই না বলো? তো পরদিন মা আমার জন্য বানিয়েছে পোলাও, আমার ফেভারিট চিংড়ি, চিকেন, ডিম ভাজা, বেগুন ভাজা, স্যালাড, মিষ্টি, কেক তো ছিলই। তো সব মিলিয়ে জন্মদিনের খাওয়া দাওয়া বেশ জমে গেছিলো। আর সব থেকে আমার এই জন্মদিনের বড় পাওনা ছিল আমার জন্মদিনটা আমি 2 জায়গার বড় মার সাথে কাটাতে পেরেছি। তো এই তো ছিল আমার জন্মদিনের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর তোমরা যদি আমার পরবর্তী ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি যখনই কোনো নতুন ব্লগ দেব সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।